যাদের ছেলেবেলা কেটেছে গ্রামেগঞ্জে তারা একটা বিশেষ শ্রেণীর গাছের কথা নিশ্চয়ই জেনে থাকবেন। পরিবারের বড়রা যে গাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকতে বলতো, যে গাছ খেলে মানুষ অজ্ঞান কিংবা পাগল হয়ে যায়, এমনকি অনেকে মারাও যেতে পারে, যে গাছের আবার আছে ঔষধি গুণাগুণ। কত রকমের গুজব যে আছে এই গাছকে ঘিরে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোনগুলো আসলে সত্য আর কোনগুলো মিথ্যা। সো লেটস স্টার্ট দ্য শো। প্রথমেই বলে নিই গাছটির নাম ধুতুরা গাছ। এর বৈজ্ঞানিক নাম দাতুরা মেটাল। ধুতুরা নামে সবাই চিনলেও এর আরো কিছু নাম আছে। একে রাজ ধুতুরা, রাজ ঘণ্টা, ঘণ্টা পুষ্প কিংবা কণ্ঠফলও বলা হয়। ইংরেজি থেকে বলা হয় ডেভিলস ট্রাম্পেট, আর ধুতুরার ফলকে বলা হয় থর্ন অ্যাপেল। ধুতুরা গাছ মেইনলি পথে ঘাটে ঝোপঝাড়ে পরিত্যক্ত জায়গায় জন্মায়। তবে আগের দিনে যেখানে সেখানে এই গাছ দেখা গেলেও এখন আর খুব একটা দেখা পাওয়া যায় না। মজার ব্যাপার হচ্ছে এই গাছ ডেঞ্জারাস হলেও অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির বাগানেও লাগায়। এবার আসা যাক আসল কথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন একবার এই ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। কথায় আছে, গোটা ধুতুরা খেয়ে ফেললে মানুষ পাগল হয়ে যায়। এর পাতা, কাণ্ড, ফুল, ফল সবই আগাগোড়া বিষাক্ত। এতে আছে মারাত্মক পরিমাণে ট্রোপেন অ্যালকালিয়েট নামক এক ধরনের বিষ। এর পয়জনে পশু পাখি কিংবা মানুষ পর্যন্ত মারা যেতে পারে। কেউ অল্প পরিমাণ ধুতুরার রস খেলেও চোখে আবছা দেখে, ভেদ বুদ্ধি লোপ পায়। তবে ধুতুরাকে সব থেকে ইন্টারেস্টিং ওয়েতে কাজে লাগান অজ্ঞান পার্টির লোকজন, কারণ ধুতুরা ব্যবহার করে মানুষজনকে সেন্সলেস করা যায়। এমনকি এর পয়জনে মানুষজন 2-3 দিন পর্যন্ত অজ্ঞান থাকতে পারে। কপাল বেশি খারাপ থাকলে সেই ব্যক্তি কোমাতেও চলে যেতে পারে, আর চূড়ান্ত মাত্রায় দুর্ভাগা হলে মৃত্যু। মজার ব্যাপার হচ্ছে, এরকম পাগলাটে বৈশিষ্ট্যের কারণে দুনিয়ার বহু দেশে এই গাছ লাগানো, বহন করা ও ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমেরিকার কিছু স্টেটেও এই গাছটিকে ব্যান করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে বোঝা যাচ্ছে ধুতুরার নেগেটিভ রিউমারগুলো আসলে সত্যি। বাকি রইল মেডিসিনের ব্যাপারটি। এর নিয়ন্ত্রিত ব্যবহার স্নায়বিক, মানসিক, চর্মরোগ এবং বাতের ব্যথায় বেশ কার্যকর। কাউকে যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে এই গাছের 1 থেকে আধা গ্রাম মূলের সাথে পূর্ণনবা নামের আরেকটি ভেষজ গাছের 5 গ্রাম কাঁচা মূল নিয়ে বেটে ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সাথে খাইয়ে দিলে তার আর জলাতঙ্ক রোগ হয় না। শরীরের কোথাও ফোড়া হলে ধুতুরা পাতার রসের সাথে সামান্য একটু গাওয়া ঘি মিশিয়ে সেই জায়গায় লাগালে ফোড়া পেকে যায়। এছাড়াও প্রচণ্ড বাতের ব্যথায় ধুতুরার পাতার রসের সাথে সরিষার তেল মিশিয়ে কুসুম গরম করে ব্যথার জায়গায় মালিশ করে দিলে ব্যথা কমে যায়। তবে হাঁপানির সমস্যায় একে একটি ইন্টারেস্টিং পদ্ধতিতে ব্যবহার করা যায়। কৃষ্ণ ধুতুরার শুকনো পাতা বা ফুলের সাথে বাসক পাতা জড়িয়ে নিয়ে সিগারেটের মতো করে টানলে হাঁপানির কষ্ট কমে যায়। এছাড়াও ধুতুরা গাছের পাতা, মূল ও ফল সিদ্ধ করে বুকে সেঁক দিলে শ্বাসকষ্ট কমে। তবে যেহেতু জিনিসটা খুবই ডেঞ্জারাস, তাই মেডিসিন হিসেবে একে ব্যবহার করতে হবে খুবই সতর্কতার সাথে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।